এভরিওয়ান, আমি শঙ্খপদ্ম দাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছি দশম শ্রেণীর অধ্যায় 6 চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটি নিয়ে। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা পরবর্তী কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই দেখো 6 দাগের অঙ্কে বলছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি যে অ্যামাউন্ট ধার করেছিলেন আমাদেরকে সেটুকু বের করতে হবে। অর্থাৎ আমরা পি বা আসল যেটা সেটা জানি না, বাদবাকি জিনিসগুলো জানি, আমরা তাই দিয়ে আসলটাকে বের করবার চেষ্টা করব। তাহলে চলো প্রথমেই ধরি আসল সমান পি টাকা। ওকে, আচ্ছা এবার দেখো আর কত বলা আছে 8%, এন কত 2 বছর। তাহলে এই জিনিস জানি। আরেকটা জিনিস কি জানি, চক্রবৃদ্ধি সুদ সেটা কত 2496 টাকা। আচ্ছা আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সেটা কত, আমরা সূত্রটা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। এই তো, তাহলে এখানে পি বলতে আমরা আসল বোঝাচ্ছি, পি এখানে পি আছে 1 প্লাস আর এর মান 8, এন এর মান 2। তার মানে হিসেব মতন এটা দাঁড়ায় পি ইন্টু 108 বাই 100 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার দেখো আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে গিয়ে 2496 টাকা। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলকে বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো আমরা। তাহলে আমরা বলতে পারি কি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমান চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমি সমূল চক্রবৃদ্ধি কত কি পেয়েছি, পি ইন্টু 108 বাই 100 তার স্কোয়ার মাইনাস আসল কত পি ধরেছি, চক্রবৃদ্ধি সুদ কত 2496 টাকা। এখান থেকে দেখো আমি পিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এইটা দাঁড়ায় 108 বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস 1, তার মানে 2496 টাকা। এইবার আমরা এটাকে একটু লসাগু করে বিয়োগ করব। তাহলে কি জিনিস দাঁড়াচ্ছে, এটাকে লিখতে পারি 108 এর হোল স্কোয়ার মাইনাস 100 এর হোল স্কোয়ার বাই 100 এর স্কোয়ার সমান 2496। এখান থেকে পি সমান, আচ্ছা তার আগে সমান বলবার আগে পি ইন্টু আমরা এইটুকু বলতে পারি, ওপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়েছে, তাহলে এ প্লাস বি, তাহলে 108 প্লাস 100 আর 108 মাইনাস 100 এই টার্মে আমরা লিখতে পারবো, নিচেরটা হয়ে যায় তাহলে 2496 টাকা। তাহলে পি সমান এখান থেকে আমি যদি ডিরেক্ট লিখি 2496 ইন্টু 1 2 3 4, তার সঙ্গে ওপরের যোগফলটা হয় 208 আর বিয়োগফলটা হয় 8। এবার দেখো আমি যদি একটু কাটাকুটি করি তাহলে 8 দিয়ে যদি এটাকে কাটি, 8 3 24, 8 একে 8, 8 2 16। আচ্ছা এরপরেও যদি আবার কাটি, দেখো এটা 4 দিয়ে কাটে, 4 5 20, 4 2 8। এটাকে যদি কাটি 4 7 28, 3 4 8 32, 13 4 52, 13 6 78, 2 2 2 3। এবার 2 দিয়ে যদি একে কাটি 50 5000 হচ্ছে। তাহলে টোটাল পি সমান কত দাঁড়ালো, 5 3 15,000 টাকা। পি ধরেছিলাম আসল, তাহলে আসল কত দাঁড়ালো 15,000 টাকা। তাহলে আশা করি পুরো অঙ্কটা বোঝাতে পারলাম। মানে আমরা একটা কাজ করেছি, এখানে পিটাকে কত ধরে নিয়ে পুরো অঙ্কটাকে প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করেছি পি এর টার্মে, সেখান থেকে আমরা
আসলটাকে বাদ দিতে চক্রবৃদ্ধি সুদ পেলাম, একটা ইকুয়েশন তৈরি করে সেই ইকুয়েশনটাকে সলভ করে পি এর মান বের করে ফেলেছি। চলো পরের অঙ্কটা কি বলছে একটু দেখে নি। দেখো পরের অঙ্ক বলছে একই অঙ্ক, সংখ্যাগুলোকে একটুখানি পাল্টে দিয়েছে। কি ধরনের? এখানে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসেব করে লিখি। মানে এখানে আসল সেই দেওয়া নেই, তাহলে আমি এক কাজ করি, ধরি আসল সমান পি টাকা। আচ্ছা আর কি জানি, আর হচ্ছে গিয়ে 10%, এন 3 বছর, সমূল চক্রবৃদ্ধি, ভুল বললাম, চক্রবৃদ্ধি সুদ সেটা জানি কত, 2648 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়ায়? আমরা আর সূত্রটা ব্যবহার করব না, ডিরেক্ট বসাবো। পি, পি কেন লিখলাম? আসল পি, তাই 1 প্লাস আর মানে হচ্ছে 10/100 পাওয়ারে এন বছর। তাহলে একটা শূন্য কেটেছি, এটা কত দাঁড়ায়? পি ইন্টু 11/10 এর হোল কিউব। আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে এটা হবে 1331/1000, তাই তো? তাহলে আমরা এবারে কি বলতে পারি? প্রশ্নানুযায়ী সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 1331 p/1000 মাইনাস আসল হচ্ছে গিয়ে পি, বিয়োগ করলে পাচ্ছি কত? 2648, মানে চক্রবৃদ্ধি সুদ। আমি আর ভাষায় লিখলাম না, ইন টার্মস অফ পি আমি সেটাকে লিখলাম। তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে দাঁড়ায় 1331 p মাইনাস 1000 p/1000 ইকুয়ালস টু 2648। সেখান থেকে আমরা বলতে পারি 331 p/1000 সমান 2648। এবার এখান থেকে পি এর মানটুকু আমাদেরকে বের করতে হবে, তাহলে উত্তর পেয়ে যাব। পি সমান আমরা এখানে বলতে পারি 2648 ইন্টু 1000/331। আচ্ছা এটাকে আমরা যদি একটু কাটাকুটি করি, দেখো 8 দিয়ে যদি কাটি ডিরেক্ট পেয়ে যাচ্ছি, তাহলে 8000 হয়ে যাবে আমার আসল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ এই 7 দাগের অঙ্কে আমাদের আসল কত? 8000 টাকা, এটা বেরোলো। তাহলে এটা কি উত্তর? বেশ, চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে গিয়ে 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কে কি বলছে একটু দেখে নি। বলছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। এখানেও আমাদের একই জিনিস, আসল জানি না, তাহলে ধরি আসল পি টাকা। তাহলে আর কত দেওয়া আছে? 9%, এন কত? 2 বছর, এটা জানি। আচ্ছা তাহলে আমরা ডিরেক্ট বলি সমূল চক্রবৃদ্ধি সেটা কত? পি ইন্টু 1 প্লাস আর, এখানে আর হচ্ছে 9/100 পাওয়ারে এন মানে 2। আচ্ছা একটা জিনিস দেওয়া আছে, দেখো অঙ্কে বলেছে সমূল চক্রবৃদ্ধি কত, এইটা আমি সংখ্যাটাকে এখানে বসিয়ে দিই, তাহলে 29702.50। তার মানে পি এটাকে বলতে পারি আমরা 109 ইন্টু 109 বাই নিচে হয়ে যায় 100 ইন্টু 100। এখান থেকে আমি বলতে পারি পি সমান 29,702.50 ইন্টু 100 ইন্টু 100 বাই 109 ইন্টু 109। তাহলে দেখো এখানে দশমিক তুললে নিচে একটা 100 আসে। এইবার এই 100 কেটে দিলাম। আচ্ছা এবার দেখো, এবার তো যা আছে এই
আমরা একটা কাজ করি, 109 দিয়ে যদি একে কাটি তাহলে এখানে আমাদের যা বেরোবে সেটা হচ্ছে 27250। আবার 109 দিয়ে যদি এটাকে কাটি এটা পাবো 250। তাহলে দেখো উপরে পড়ে থাকছে 250 ইন্টু 100, দ্যাট ইজ 25,000 টাকা। তাহলে এই গেল আমাদের পি। আমি এই কাটাকুটিটা আমি আগের দিন বলেই দিয়েছি, আগের ভিডিওতে আমরা, যে কাটাকুটির সুবিধার জন্য আমি কিছু ক্যালকুলেশন আগে থেকে করে রেখেছি, তোমরা হাতে কলমে করতে হবে তাই নিজেরা হাতে কলমেই করো। ওকে, তাহলে দেখো এখানে পি কত বেরোলো, 25,000 টাকা। আমাদের তো বলা হয়েছিল যে রহমত চাচা কত টাকা ব্যাংকে রেখেছিলেন সেটুকু বের করতে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল 25,000 টাকা। এর পরের অঙ্কটাই চলে যাব, 9 দাগের অঙ্ক। দেখো একই রকম অঙ্ক, পার্থক্য শুধুমাত্র ডিজিট গুলোতে। বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তা হিসেব করে লিখি। একই জিনিস ধরি, আসল সমান পি টাকা আর 8% এন 3 বছর। আচ্ছা, তাহলে সমূল চক্রবৃদ্ধি সেটা কত, পি ইন্টু 1 প্লাস 8/100 পাওয়ারে এন, এন মানে 3। দেখো আমি ডেটাগুলো পুরোপুরি বসিয়ে দিয়েছি। এবারে কি আছে, সমূল চক্রবৃদ্ধি বলতে সংখ্যাটাকে বসিয়ে দিই, তাহলে পি ইন্টু 108/100, 108/100, 108/100, এটা আমরা বলতে পারি। এখান থেকে আমি পি ডিরেক্ট লিখি, দেখো 31492.80 ইন্টু 100, 100, 100, নিচে কে আছে 108, 108, 108, দশমিক তুললাম, নিচে একটা 100 এলো। কাটাকুটি করবার সময় একটা 100কে আগে থেকে কেটে নিলাম। এবারই আমি এক কাজ করি, ডিরেক্ট 108 দিয়ে কাটবো। তাহলে দেখো প্রথমে 108 আর এইটাকে যদি আমি কাটি তাহলে দাঁড়াবে 29160। ওকে, আবার যদি 108 দিয়ে এটাকে ডিভাইড করি তাহলে করে পাচ্ছি 270। এইবারই আমাদেরকে একটু কাটতে হবে, কিভাবে, 2 দিয়ে যদি আমি কাটি এটা হবে 54, এটা হবে 135। 3 দিয়ে যদি কাটি, 3 একে 3, 3 8 24, আর এটা হবে 3 4 12, 3 5 15, আবার 3 6 18, 15 3 45, 3 2 6, 3 5 15। আচ্ছা, এবার দেখো এই 2 দিয়ে আমি এখানে একটা 50 কাটলাম, তাহলে ওপরে আলটিমেটলি পড়ে থাকলো কে কে, 5, একটা 100 আর একটা 50। তাহলে এর গুণফল কত দাঁড়াচ্ছে, 25,000 টাকা। তাহলে আমার দ্বিতীয় ক্ষেত্রে, মানে দ্বিতীয় ক্ষেত্রে বলতে আমি বলতে চাইছি 9 দাগের অঙ্ক যা 8 দাগের অঙ্কের হুবহু একই রকম, এখানেও জিনিসটা কি দাঁড়ালো, তাহলে উত্তর বেরোলো কত, 25,000 টাকা। অর্থাৎ 25,000 টাকার 8 বছরের 8% চক্রবৃদ্ধি আর সুদে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে 31,492 টাকা 80 পয়সা। ওকে, বেশ, চলে যাব পরের অঙ্ক। কি বলছে দেখে নেই একটুখানি, 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কে বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি, অর্থাৎ পার্থক্য নির্ণয় করতে বলেছে। যে 7.5% হার সুদের হারে 12,000 টাকা 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে আমাদেরকে, তাদের পার্থক্য কত হচ্ছে সেটুকুকে বের করতে হবে। তাহলে দেখো সরল সুদ আমি বের করতে চাইছি, তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পি 12,000 টাকা আর 7.5%, টি 2 বছর, তাহলে সুদ কত, আই সমান পিটিআর বাই 100, পি হচ্ছে 12,000, টি 2 বছর,
আর হচ্ছে 7.5 বাই 100, 7.5-এর তাহলে 1 2 3, 1 2 3 গুণ করো, 12 2 24, 24 আর 75 গুণ করলে দাঁড়াচ্ছে কত? 1800 টাকা। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তখন আমরা কি বলছি? পি সেই 12,000 টাকা আর 7.5%, এন এখানে আর টি লিখবো না, এন। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি আগে বের করব, তাই তো? সেটা কত হবে? পি মানে 12,000 ইন্টু 1 প্লাস 7.5 বাই 100 পাওয়ারে 2। আমি যদি এইটার একটা দশমিক তুলে নিচে হাজার করি তাহলে দাঁড়ায় 12,000 ইন্টু এটা হবে যোগফল 1075 বাই 1000 ইন্টু 1075 বাই 1000। এই তো। আচ্ছা, এবার এটাকে যদি আমরা একটু কাটাকুটি করে নিই 5 দিয়ে, তাহলে 5 2 10, 5 0 0, 5 2 10, 5 1 5, 5 5 25, তাহলে দেখো 5 40 উপরে 43। তাহলে একই রকম ভাবে যদি কাটি, এরও উপরে 43 হবে, এটার 40 হবে, তাহলে এইটা দাঁড়ায় 12,000 ইন্টু 43 ইন্টু 43 করলে যেটা দাঁড়াবে 1849, আর নিচে হবে 1600। তাহলে দেখো দুটো শূন্য কেটে যায়, 4 30-এ 120, 4 4-এ 2 2-এ 2 15-তে, তাহলে উপরে 15 ইন্টু 1849 গুণ করব, 2 দিয়ে ভাগ করব, আলটিমেটলি দাঁড়াবে 13,867.5 টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি বেরোলো। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সেটা কত? 13,867.5 মাইনাস 12,000 টাকা আমার আসল, তার মানে হচ্ছে 1867.5 টাকা। এবার দেখো আমরা সরল সুদও বের করেছি 1800 টাকা, চক্রবৃদ্ধি সুদও বের করেছি 1867 টাকা 50 পয়সা। অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য অন্তর বলেছে, তাই তো? সেটা কত? 1867.5 মাইনাস 1800 সমান 67.5 টাকা। আর এইটা হচ্ছে আমার আনসার, এটুকুই আমাদেরকে চাওয়া হয়েছিল। বেশ, চলে যাব পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক যেটুকু বলেছে একেবারে একই অঙ্ক, খালি সময়টা 2 বছরের বদলে 3 বছর। এখানেও সেম জিনিস, তাহলে আমি সেম ভাবেই অঙ্কটা করি। দেখো প্রথমে সরল সুদ, দ্বিতীয় ক্ষেত্র চক্রবৃদ্ধি সুদ। যেহেতু অঙ্কটা আগের মতনই, তাই আমরা একেবারে অঙ্ক করতে শুরু করে দিই। হয়েছে? এক্ষেত্রে পি 10,000 টাকা আর 5% ইন 3 বছর। তাহলে এক্ষেত্রে আই সমান কত? 10,000 ইন্টু টি, এখানে এন লিখেছি তাই তো, এটা এন হবে না, এটা হবে টি। তাহলে 3 ইন্টু 5 বাই 1000 মানে 100, তাহলে হচ্ছে 1500 টাকা। সরল সুদ হচ্ছে গিয়ে 1500 টাকা। এখানে সমূল চক্রবৃদ্ধি আগে বের করতে হবে। আমি সেটা যদি আগে বের করি তাহলে 10,000 ইন্টু 1 প্লাস 5/100 পাওয়ারে n, তাহলে হয়ে যাচ্ছে কত?
10,000 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100। দেখো চারটে শূন্য কেটে যাচ্ছে এখানে, 1 2 3 4। ওপরে থাকছে কত? তিনটে 105, তাকে গুণ করলাম, নিচে 100 দিয়ে ভাগ করলে যেটা দাঁড়াবে আলটিমেটলি 1157.6.25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এখান থেকে বের করতে পারবো, সেটা কত দাঁড়াবে? 11576.25 মাইনাস 10,000, তাই তো? তাহলে হবে 1576.25 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য সেটা কত? 1576.5 মাইনাস 1500 সমান 76.5 টাকা। আর এইটা হয়ে যাচ্ছে আনসার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। বেশ, আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে।